নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা হলুদকে নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, হলুদ যাকে পূজা পাঠে গন্ধ দ্রব্য হিসাবে মান্য করা হয়। হিন্দু দর্শন অনুযায়ী হলুদ পবিত্র এবং মঙ্গলকারী একটি দ্রব্য। ব্রাহ্মণগণের পৈতা তখনই ধারণ করার উপযুক্ত হয় যখন তাতে হলুদের স্পর্শ থাকে। হলুদ শুভত্বর প্রতীক, যার জন্য বিবাহের নিমন্ত্রণ কার্ডে দেখবেন হলুদের ছোঁয়া থাকে। বিবাহ পর্বে হলুদের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হলুদ একটি মাঙ্গলিক দ্রব্য। যখন পাত্র বা পাত্রীকে হলুদ মাখানো হয়, কেন মাখানো হয়? কারণ তাকে ঊর্জাবান করে তোলা হয়। তাকে এই যে হলুদ মাখানো না, বিয়ের যাকে গায়ে হলুদ বলে, এর পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে হলুদ মাখিয়ে তাকে, একটা হচ্ছে হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক, হলুদ অ্যান্টিসেপটিক, এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এর পাশাপাশি হলুদ ওই ব্যক্তি যাকে মাখানো হচ্ছে তার অরাকে অনেক ডেভেলপ করে দেয়, একটা ঊর্জা তৈরি করে দেয়। দেখুন, বিয়ের দিন কি হয়, বর হোক বা কন্যা হোক, সবার দৃষ্টি তার উপর থাকে। বর সেদিনকে অনেক সুন্দর সুন্দর পোশাক পরে থাকেন, আর কন্যা অত্যন্ত দামি আভূষণ, ভালো পোশাক, সর্বাঙ্গীন সুন্দর হয়ে তিনি থাকেন। সবার দৃষ্টি তার উপর। এর মধ্যে কিছু দৃষ্টিও থাকে যেটা হতো কুদৃষ্টি। বাবা কত গয়না পড়ে আছে, এত সোনার গয়না, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, এই যে নানা রকম মনের ভাব, এখান থেকে তো দোষ আসে, নজর দোষ, সে নজর দোষও লাগে। আর এই কারণে এই যে হলুদ মাখানো হয় বিয়ের দিন, এর পেছনের কারণ এটাই, যাতে সমস্ত নজর দোষ থেকে বরকে এবং কন্যাকে, তাদের অরাকে সুরক্ষিত রাখা যায়। এই জন্য কিন্তু এই কাজটি করা হয়। এই যে হলুদ, একে কেন্দ্র করে আজ কিছু প্রাচীন উপায়ের কথা আপনাদের সামনে আমি রাখতে চলেছি। বেশ কিছু প্রাচীন উপায়, সেই কথা আপনাদের সামনে হলুদকে কেন্দ্র করে রাখতে চলেছি, কারণ হলুদ অত্যন্ত গুণকারী দ্রব্য। দর্শক বন্ধু, অশুভ বৃহস্পতি বা দুর্বল বৃহস্পতি, এর জন্য পীত পোখরাজ রত্ন ধারণ করতে হয়। আর পীত পোখরাজ অত্যন্ত দামি রত্ন, ধারণ করার ক্ষমতা আপনার নেই। আর বৃহস্পতির জন্যই আপনার কাজে বাধা হচ্ছে, হতাশ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। কি করবেন? আপনি যখন রাত্রিকালে শয়ন করবেন, যেখানে শুয়ে থাকবেন সেই খাটের নিচে পিতলের পাত্রে জল ভরে রাখুন এবং হলুদের গাঁট, 3টে হলুদের গাঁট বিছানার বালিশের নিচে রাখুন। একটা হলুদ কাপড়ে মুড়ে ওই 3টে হলুদের গাঁট আপনি আপনার বালিশের নিচে রাখবেন। দেখবেন এই কাজ আপনার বৃহস্পতিজনিত বাধা বিঘ্ন থেকে আপনাকে অনেকটাই লাভ দিয়ে দিয়েছে। যদি আপনার সন্তান পড়াশোনা মনে রাখতে পারছে না আর কি, বা তার বুদ্ধিহীনতা দেখা দিচ্ছে, তাহলে 54টি দানাযুক্ত হলুদের মালা, হলুদ গাঁটের মালা পাওয়া যায়, কিনতে পাবেন। হলুদ গাঁটের মালা 54টা দানাযুক্ত, বৃহস্পতিবার দিন সন্তানের গলাতে পরিয়ে দেন। দেখবেন এই সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। ব্যবসাতে বিক্রি কিছুতেই বাড়ছে না, সমস্ত কিছু আছে দোকানে, সব ঠিকঠাক আছে, তা সত্ত্বেও বৃদ্ধি হচ্ছে না। পরপর 11 বৃহস্পতিবার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান দরজার সামনে হলুদ দিয়ে স্বস্তিক বানান, আর ওই স্বস্তিকের উপর একটু ছোলার ডাল আর একটু গুড় রেখে দেবেন। দেখবেন এই ক্রিয়া আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে আপনাকে সাহায্য করবে। যদি কোনো কারণে কোথাও আপনার টাকা আটকে গেছে, ফেঁসে গেছে, আর ওই টাকা আপনি পাচ্ছেন না, তাহলে হলুদের গাঁট, একটা হলুদের গাঁট, কাঁচা হলুদের গাঁট যাকে বলে, নাগকেশরের ফুল এবং সিঁদুর একটা হলুদ কাপড়ে বেঁধে পুটলি করুন। এরপর ওই পুটলি মা লক্ষ্মীর শ্রীচরণে স্পর্শ করিয়ে দিন। তারপরে নিজের টাকা করে যেখানে থাকে সেখানে ওই পুটলিকে রেখে দিন। এই ক্রিয়া আপনার ওই টাকা উদ্ধারে আপনাকে সাহায্য করতে পারে।
যারা ঋণের ভারে জর্জরিত রয়েছেন তারা উজ্জ্বল হলুদ কাপড়ের মধ্যে অভিমন্ত্রিত গোমতী চক্র ও একটা হলুদের গাঁট রেখে কাপড়কে পুটলি করে বেঁধে নিজের ধনস্থানে ক্যাশবাসকে আলমারিতে রেখে দিন। দেখবেন ঋণের বোঝা ক্রমশ হালকা হতে থাকবে। দর্শক বন্ধু, যাদের বিবাহ হচ্ছে না, অনাবশ্যক দেরি হচ্ছে, তারা 16টি বৃহস্পতিবার ব্রত রাখুন। কি করবেন? ভোরবেলা উঠে বৃহস্পতি দেবকে স্মরণ করে আপনাকে সংকল্প নিতে হবে। এরপর বৃহস্পতি দেবকে হলুদ ফুল, ছোলার ডাল, হলুদ মিষ্টি, হলুদ রং দিয়ে রাঙানো হলুদ চাল ইত্যাদি নিবেদন করতে হবে এবং হলুদ অবশ্যই নিবেদন করতে হবে। এই ব্রত মধ্যে কলা গাছকে পুজো করা হয়। জলের মধ্যে হলুদ দিয়ে ওই হলুদ জল কলা গাছের মূলে আপনাকে প্রদান করতে হবে। কলা গাছের মূলে ছোলার ডাল নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে ওই প্রদীপ দিয়ে আরতি করতে হবে। সারাদিন ব্রতকারী মাত্র একবার ভোজন করবেন, একাহার করতে হবে। নিজের খাবারের মধ্যে ওই দিন ছোলার ডাল এবং নুন রাখা যাবে না। ওই দিনকে নিজেকে হলুদ কাপড় পরতে হবে এবং হলুদ রঙের ফল ভক্ষণ করতে হবে। পূজা শেষে ভগবান বৃহস্পতি দেবের ব্রতকথা অবশ্যই শুনতে হবে। ব্রতকথা শোনার পর নিজের মনস্কামনা বৃহস্পতি দেবকে জ্ঞাপন করতে হবে। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ব্রত করলে বিবাহ যোগ্য বা যোগ্যাদের বিবাহের বাধা কেটে যায়, বিবাহ সমস্যা দূর হয়ে যায়। দর্শক বন্ধু, এইভাবে আপনারা করতে পারেন। এর পাশাপাশি হলুদের ব্যবহার আর একটা কারণেও করতে পারেন, সেটা হচ্ছে আপনার কুণ্ডলিতে বৃহস্পতিকে আরও ভালো করার দরকার, আরও ডেভেলপ করার দরকার। তাহলে আপনি হলুদ গাঁটের মালাকে নিয়ে প্রতিদিন সকালে 108টা দানা হয়, প্রতিদিন সকালে বৃহস্পতি দেবের যে বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ, এই মন্ত্র প্রতিদিন এক মালা জপ করবেন। দেখবেন নিশ্চিতভাবে আপনার বৃহস্পতি ভালো হয়ে গেছে হলুদ মালা দিয়ে বৃহস্পতির জপ মন্ত্র জপের কারণে। তো এই হলো হলুদকে নিয়ে বেশ কিছু ব্যবহার, যা আপনাদের দৈনন্দিন জীবনে নিশ্চিতভাবে শুভত্ব নিয়ে আসতে পারে। এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার স্বনির্বন্ত নিবেদন, এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমস্কার।